সুপ্রিয় দর্শক, এই বিধবা মহিলাকে বিয়ে করলে পাচ্ছেন 3.5 লক্ষ টাকা দামের গাড়ি এবং ব্যবসা করার জন্য নগদ 5 লক্ষ টাকার উপরে, এমনকি এই যে একটা বাড়ি, এই বাড়িটা কিন্তু পরিত্যক্ত একটা বাড়ি। আচ্ছা আপু, আপনাকে যে বিয়ে করবে তাকে আপনি কি কি দিবেন একটু বিস্তারিত আবার একটু জানান আমাদেরকে। ভাইয়া এখন ধরেন আমার এই যে একটা গাড়ি আছে দেখেন, মানে এই যে গাড়িটাকে একবার নতুন গাড়ি, নতুন গাড়িটা যে আছে এই যে আমার বাড়িতে দেখতাছেন না, এটা তো আপনার ক্যামেরার মধ্যে দেখতাছেন। জি জি জি। আর আমার 15 লাখ টাকা আছে হ্যান্ড ক্যাশ, মানে হ্যান্ড ক্যাশ 15 লক্ষ টাকা আছে। এই টাকা থেকে আপনি যে আপনাকে বিয়ে করবে তাকে ব্যবসা নিয়ে দিবেন। ব্যবসা নিয়ে দিব, এটা বড় ধরনের একটা মানে ব্যবসা নিয়ে দিবেন। আচ্ছা, কি রকম পাত্র হলে আপনি বিয়ে করবেন? আর তো দেখাইতেছে যে কেউ বউ মারা গেছে গা, ঠিক আছে, মানে আর্থিক অবস্থা ভালো না, সেরকম হইলেও চলবো। আবার এমন দেখা যাইতেছে যে তার মানে অবস্থা অনেক খারাপ, মানে গরিব ঘরের, যে তার মতো একটা ব্যবসা বাণিজ্য করে দিলে সে চলতে পারবো, খাইতে পারবো, সেরকম হইলেও চলবো। আচ্ছা, কয় বছর আগে আপনার হাজবেন্ড মারা গেছে এবং কিভাবে মারা গেছে এটা একটু জানান। আমার হাজবেন্ডের আপনার ধরেন ক্যান্সার রোগ ছিল, তো ক্যান্সার রোগে আপনার আক্রান্ত হয়েছে আপনার আজকে 5 বছর ধরে, তো মারা গেছে আপনার এই বছর খানিক হয়েছে, মানে 1 বছর হয়েছে মারা গেছে। আপনাদের 5 বছরের সংসার। আচ্ছা, এর ভিতরে কি আপনাদের কোনো ছেলে মেয়ে হয়েছে, সন্তানাদি হয় নাই? না, যদি সন্তান থাকলে তো আমি বিয়ে বললাম না, মানে যদি সন্তান থাকতো তাহলে বিয়ে বলতেন। আচ্ছা, আপনার আর হাজবেন্ডের যে বিয়েটা হয়েছিল এটা কি পারিবারিক ভাবে নাকি নাকি লাভ ম্যারেজ? আমাদের সম্পর্ক করে বিয়েটা হয়েছে, সেই কারণে আমি চাইতেছি যে আমার হাজবেন্ডের স্মৃতিগুলো রাখার জন্য, মানে আপনার হাজবেন্ডের স্মৃতিগুলো ধরে রাখার জন্য আপনি চাচ্ছেন। আচ্ছা, এই যে গাড়িটা, এই গাড়িটা কি আপনার হাজবেন্ডে চালাতো আগে? জি জি জি, হ্যাঁ আমার আগে হাজবেন্ডে চালাতো। আচ্ছা, এই যে একটা বাড়ি দেখা যাইতাছে, এই বাড়িটাও কি আপনার হাজবেন্ডের নামে নাকি আপনার নামে? এটা মানে অর্ধেকটা আমার নামে অর্ধেকটা ওর নামে আছে। মানে ও তো আমার বাচ্চাদের যে সময় দেখেন দেখাইতেছে 5 বছর হয়েছে বিয়ে হয়েছে, বাচ্চা হইতেছে না, ওই মরা মানে অসুখের সময় তখন ওই আমার এই মানে 300 জায়গা লিখে দিয়ে গেছে, আর এই যে গাড়িটাও কিন্তু লিখে দিয়ে গেছে, মানে গাড়িটা ভবিষ্যতে আমি করে দিয়ে গেছে। আপনার হাজবেন্ডের তো আর কোনো ভাই বোন নেই? না না না, ভাই বোন কেউ নাই। ভাই বোন কেউ নাই, ওই সূত্রে আপনি সমস্ত কিছুর মালিক হচ্ছেন আপনি। আর তারপরে আপনাকে যে বিয়ে করবে আপনি উনাকে এই সমস্ত কিছুর মালিক বানায় দিবেন। মানে যা আছে আমার হাজবেন্ডের মানে আমার আগের হাজবেন্ডের যা সম্পত্তি আছে সবকিছু আপনি আপনার হাজবেন্ডের নামে যেগুলো আছে সব আপনি পাবেন। এখন আপনাকে যে বিয়ে করবে পরবর্তীতে তাকে দিবেন, তাকে আমি সব দিয়ে দিব। আচ্ছা, যদি কোনো প্রবাসী ভাই আপনাকে বিয়ে করতে চায় আপনি কি বিয়ে বসবেন? হ্যাঁ, প্রবাসী ভাই যদি বিয়ে করতে চায় কিন্তু এটা শর্ত আছে ভাই, কিন্তু আমার বাংলাদেশে থাকতেই হবে, মানে ঘর জামাই থাকতে হবে। ঘর জামাই থাকতেই হবে, মানে যে আপনাকে বিয়ে করবে অবশ্যই তাকে ঘর জামাই থাকতে হবে, তাই তো? ঠিক আছে, ভালো লাগলো। প্রিয় দেশবাসী, যারা এই আপুকে বিয়ে করতে চান অবশ্যই আপনারা একটু দ্রুত যোগাযোগ করবেন। আপনারা অনেকেই আছেন যে মানে শেষ হইলে যোগাযোগ করেন, বিয়ে হয়ে গেলে যোগাযোগ করেন। বিয়ে হয়ে গেলে যোগাযোগ করলে কোনো লাভ নাই, অবশ্যই দ্রুত যোগাযোগ করতে হবে এবং ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করতে হবে। আপনি যদি বিয়ে নাও করতে পারেন, আপনার বন্ধু বান্ধব আছে অবিবাহিত, তারা হয়তো বা বিয়ে করতে পারে, তো এই জন্য ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।